হাই আসসালামু আলাইকুম। ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই আইটেল ভিশন 5 এই স্মার্টফোনটির কিন্তু ফুল রিভিউ আনবক্সিং আমাদের চ্যানেলে রয়েছে। আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। সো আজকে আমরা হাজির হয়েছি বরাবর যেভাবে বলে থাকি ইউজার এক্সপিরিয়েন্স, রাইট। এই ফোনটি অলমোস্ট 7 ডেজ, মানে 7 দিন হয়ে গিয়েছে। সো এই 7 ডেজে আসলে আমরা কি কি পেয়েছি আর কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোন বিষয়গুলো ভালো লাগেনি, যার বাজার মূল্য হচ্ছে 10,190 টাকা। সো এই 10,190 টাকায় এই ফোনটি আপনি পারচেস করা যৌক্তিক হবে কিনা আর কোন কোন বিষয়গুলো ভালো দিক মন্দ দিক ডিটেলে আমরা আলোচনা করব। সো আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি মনে হয় ভিডিও কাজের, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। সো ভাই ব্রাদার, পুরো ভিডিও চলে যাই, রাইট। প্রথমেই যদি আমি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই ফোনটি আমি যতদিন ইউজ করেছি বা হাতে রেখেছি, যখনই দূর থেকে আসলে একটা অ্যাট্রাকশন কাজ করেছে। কারণ এই ফোনটার ডিজাইন দূর থেকে দেখলে আসলে মনে হয় না যে এটা 10,000 টাকার একটি স্মার্টফোন, মনে হয় 13-14 হাজার টাকার একটি স্মার্টফোনে যেই লুক থাকে, যে ডিজাইনটা থাকে, ঠিক তেমনটাই ছিল। বিশেষ করে আপনি যখন আউটডোর বা সানলাইটে ইউজ করবেন, একটা 3D ব্যাপার কাজ করে, ফিল কাজ করে। সো কালার কন্ট্রাস্ট, ব্যাক প্যানেল যথেষ্ট ভালো ছিল এবং ডিজাইনটা আমি বলবো সুপার ছিল এই সেগমেন্টের মধ্যে। এরপর যদি আমরা ক্যামেরার কাট আউট বা ক্যামেরার প্যাটার্ন নিয়ে কথা না বললেই নয়। সো ক্যামেরার কাট আউটটা কিন্তু যথেষ্ট চমৎকার ছিল, ভালো ছিল এবং ডিজাইন ফ্রেমটা এক কথায় এই বাজেট সেগমেন্টের মধ্যে। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেগমেন্ট পাচ্ছি, যার মেইন শুটার হচ্ছে 8 মেগাপিক্সেল, সাথে আরও 2টা সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। আর 8 মেগাপিক্সেলের ক্যামেরার আউটপুট নিয়ে যদি কথা বলতে হয়, আমি বলবো এই সেগমেন্টের মধ্যে আসলে খুব বেশি আহামরি আমরা এক্সপেক্ট করতে পারি না। বাট প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি যে 10,000 টাকার একটি স্মার্টফোন, তাহলে তার ক্যামেরার আমরা কেমন পেতে পারি, ঠিক তেমনটাই এটা চালিয়ে নেওয়ার মতো একটি ক্যামেরা ছিল। খুব বেশি যে আহামরি ভালো, একদম বাজে ব্যাপারটা এমন না। বাট ফ্রন্ট ক্যামেরা নিয়ে একটু কথা রয়েছে, এখানে থেকে যায় ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথাটা। এখানে আমরা ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছি 5 মেগাপিক্সেল, বাট 5 মেগাপিক্সেলের আউটপুট আমার কাছে খুব বেশি ভালো বা চালিয়ে নেওয়ার মতো মনে হয়নি। এখানে হয়তোবা আইটেল ভিশন 5 আরেকটু কাজ করতে পারতো সেলফি ক্যামেরায়, রাইট। সেলফি ক্যামেরা নিয়ে আমার একটু কমপ্লেন রয়েছে, কারণ সেলফিটা আমরা এখন একটু বেশিই তুলি। সো সেলফি ক্যামেরাটা আমাকে একটু হতাশ করেছে। এরপরে আমি বলবো এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.6 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশন ভিনজ বা ওয়াটার ড্রপ যেটাই বলি না কেন। আর ভিনজ ওয়াটার ড্রপ পাওয়াটাই স্বাভাবিক এই বাজার সেগমেন্টের মধ্যে। এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, ব্রাইটনেসও অ্যাভারেজ ছিল। বাট এখানে কথা হচ্ছে টাচ রেসপন্সটা আমি খুব বেশি ভালো বা আহামরি পাইনি। আর আহামরি এক্সপেক্ট করা যায় না, কেননা প্রাইস খুবই কম এবং এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন। তারপর আমি বলবো একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোনে যতটুকু টাচ রেসপন্স দেওয়া উচিত ছিল বা পাওয়ার দরকার ছিল, ঠিক ততটুকু আমি পাইনি। এখানে টাচ রেসপন্স আমাকে একটু হতাশ করেছে। এরপর ভিশন 5-এর দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। আর এই 5000 mAh ব্যাটারির আউটপুটের কথা বললে সেটা আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, যে খুব বেশি চার্জ থাকবে 2 দিন 3 দিন আপনি অনায়াসে ইজিলি ইউজ করতে পারবেন, ব্যাপারটা এমন না। ম্যাক্সিমাম আপনি যদি অন অ্যাভারেজ ইউজার হন, একদিনের বেশি চার্জ যাবে। আর যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হন, হয়তো বা গাড়ি যাচ্ছে রাস্তার পাশে, কিছু করার নেই। আর উড়াধুরা লেভেলের ইউজার হলে একদিনের মধ্যে আপনার একবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। যে আমরা এক্সপেক্ট করেছি আসলে নর্মাল ইউজে মিনিমাম 2 দিন আসলে যাওয়া উচিত ছিল, বাট সেখানে 2 দিন আমরা পাইনি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আর খুবই অবাক করার মতো বিষয় হচ্ছে, 10,190 টাকায় আমরা এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে পাচ্ছি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এটা আসলে খুবই অবাক করার মতো বিষয় ছিল যে আইটেল 10,000 টাকায় 18 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। বাট একদিক দিয়ে খুশি করলে অন্য দিক দিয়ে কেন জানি মন খারাপ হয়ে যায়। এখানে আমরা আসলে 18 ওয়াটের চার্জার ওয়েল ভালো, বাট এখানে আমরা টাইপ বি না দেখে যদি টাইপ সি পোর্ট দেখতাম, তাহলে কিন্তু আরও বেশি আমরা খুশি হতাম। আর এখন আসলে টাইপ বিটা অ্যাভয়েড করা উচিত, যদিও এন্ট্রি লেভেলের হোক বা মিড রেঞ্জের হোক, এখন ম্যাক্সিমাম ফোনে আমরা টাইপ সি পোর্ট দেখছি। সো আমি বলবো টাইপ বিটা অ্যাভয়েড করা বা একটু এড়িয়ে যাওয়াটাই ভালো, বেটার। এরপর যদি বলতে হয় পরিশেষে হ্যান্ড ফিল, আমি বলবো হ্যান্ড ফিলটা খুবই ভালো ছিল। আপনি যদি ফোনটা লং টাইম গ্রিপ করেন বা হাতে ক্যারি করেন, বোর ফিল করবেন না। আর ওয়েটও খুব বেশি আমার মনে হচ্ছে না,
ম্যাক্সিমাম 182 বা 90 গ্রামের আশেপাশে হতে পারে এবং হ্যান্ডফিলটা খুব ভালো ছিল, গ্রিপ করার মতো। যদি আপনার হাত ঘামে তারপর আমি বলবো এই ফোনটি স্লিপই হবে না, কারণ ব্যাক প্যানেলে একটা টেক্সচার রয়েছে, সো আপনার হ্যান্ড গ্রিপ এর জন্য অনেক হেল্পফুল হবে। সো লং টাইম আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। আর সাথে আমরা 3GB র্যাম পাচ্ছি, 3GB র্যামের সাথে আমরা পাচ্ছি 32GB স্টোরেজ। আর এক্সট্রা এসডি কার্ড যদি ইউজ করতে চান সেটা তো আপনি পারবেনই। সো পারফরমেন্সের কথা যদি বলতে হয়, আর এটি যেহেতু এন্ট্রি লেভেলের স্মার্টফোন অন অ্যাভারেজ ছিল, এখন আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি আপনি দেখেন। তারপর আমি বলবো পারফরমেন্সের দিকে আইটেলের আরেকটু নজর দেওয়া উচিত ছিল, যদিও আইটেল এখন ডিজাইনের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে এন্ট্রি লেভেলের স্মার্টফোনের দিক থেকে, কারণ ডিজাইন খুবই ভালো হয়ে থাকে। সো আমি বলবো ডিজাইনের পাশাপাশি পারফরমেন্সের দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত ছিল বা উচিত। এরপরে যদি ভাই ব্রাদার আমরা একটু ওএসের দিকে তাকাই, এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড পাচ্ছি 12, এটাও চমৎকার ছিল, অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি। আর সিকিউরিটির কথা বলে আমরা ফেস আনলক পাচ্ছি, সাথে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট না, আমরা রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পাচ্ছি। এটাও খুব ভালো দিক, কেননা এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছি না, যেমনটা Realme C30। যদি আপনারা রিভিউটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এন্ট্রি লেভেলের মধ্যে যদি একটা গেমিং ফোন চান তাহলে সেই ফোনটি দেখতে পারেন। সো ডিসক্রিপশনে এটারও আমি একটা লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আই হোপ খুব এনজয় করবেন। সো আমরা রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পাচ্ছি। আর ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি যদি রেসপন্সের কথা বলতে হয় যে এটা আসলে কেমন আউটপুট ছিল, আমি বলবো ভালো ছিল। খুব বেশি যে ভালো তা না, একবারে খুব বেশি যে বাজে তা না, বাট প্রাইসের সাথে কম্পেয়ার করলে চালিয়ে নেওয়ার মতো ভালো ছিল। সো এখন ভিডিওর শেষে হচ্ছে আসলে ফোনটা কেমন বা হচ্ছে কার জন্য কে ইউজ করতে পারবেন, আর ইউজ করে আসলে আমাদের কাছে কেমন লেগেছে। আমরা বলবো এই সেগমেন্টের মধ্যে 10,000 টাকার আশেপাশে যদি একটি স্মার্টফোন চান মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, তাহলে আমি বলবো এই ফোনটি আপনি ইজিলি ক্যারি করতে পারেন। আর ডিজাইন যদি খুব ভালো চান তাহলে নিঃসন্দেহে আইটেল ভিশন 5-এর ডিজাইন চমৎকার ছিল, ভালো ছিল, মানে জোশ লেভেলের ডিজাইন ছিল, খুব ভালো ছিল। আর পারফরমেন্সের কথা বললে আমি বলবো আর একটু হয়তো বা পারফরমেন্স বেটার আমরা যদি পেতাম তাহলে আরও বেশি খুশি হয়ে যেতাম। আর 18 ওয়াটের চার্জার ভালো ছিল, 3GB র্যাম 32GB রোম, এটাও ভালো ছিল, রেয়ার ক্যামেরা চালিয়ে নেওয়ার মতো। মানে এক কথা আপনি যদি অন অ্যাভারেজ ইউজার হন আর একটি এন্ট্রি লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে 10,190 টাকায়। এরপরও যদি আপনার আইটেল ভিশন 5 নিয়ে কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না, আমরা আরও ডিটেলে আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভাই ব্রাদার আজকের ভিডিও এতটুকু ছিল, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।